সকলের উচিত জীবনের কাজ কর্ম পড়াশোনা সব কিছুর মধ্যে থেকেও আমাদের যে সনাতন ধর্মের মূল বিষয়টা নিজেকে জানা, ভগবানকে জানা, ভগবানের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক গড়ে তোলা। দেখো এই একটি গোমাতা কত সুন্দর ফুটফুটে একটি ছোট বাচ্চা নিয়ে কিন্তু ও দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণা। এই ঘরে কিন্তু রাজভোগ প্রসাদ দেওয়া হয়, খুব সুন্দর। এসি রয়েছে, ফ্যান রয়েছে। এখানে তোমরা চাইলে কিন্তু থাকতে পারো, ঠিক আছে, একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক। এই গেট দিয়ে তোমার ঢুকতে হবে যারা কিনা 4 চাকা 2 চাকা নিয়ে আসছো। দেখো সাইকেল 5 টাকা, বাইক হচ্ছে 10 টাকা। তো প্রিয় বন্ধুরা, আজকে যেই মন্দিরের খোঁজ তোমাদের দিতে চলেছি, এই মন্দিরের গঠনশৈলী জাস্ট অসাধারণ। তাছাড়া প্রিয় বন্ধুরা, এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। এই ধরনের খুঁটিনাটি সব বিষয়ে তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যেমন এই মন্দিরে কি করে আসবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কি কি দেখবে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের যেটা করতে হবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, কোন মন্দিরে যাচ্ছি এটাই তো তোমাদের বলা হলো না। আজকের গন্তব্যস্থল হলো হবিবপুর ইসকন মন্দির। হবিবপুরটা আবার কোথায়? হবিবপুরটা হলো রানাঘাট শান্তিপুর লাইনে, রানাঘাট জংশন, তারপর কালীনারায়ণপুর, তারপর হচ্ছে হবিবপুর। সো প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে গাড়ি রিজার্ভ করে। সো যাই হোক, আমার জন্য ওরা ওয়েট করে আছে। আজকে ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ। সো লেটস গো তোমাদের সাথে। তো প্রিয় বন্ধুরা, এ হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে। এই দেখো, হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, চলো তাহলে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো প্রিয় বন্ধুরা, আমরা হবিবপুর ইসকন মন্দির যেতে যেতে তোমাদেরকে বলে রাখি তোমরা কিভাবে আসবে। যদি কেউ শিয়ালদহ থেকে আসতে চাও, তাহলে শিয়ালদহ টু শান্তিপুর লোকাল ধরে আসলেই তোমার সব থেকে সুবিধা হবে। তোমরা যদি শান্তিপুর লোকাল ধরে আসো, তাহলে তোমার অন্য ট্রেন চেঞ্জ করতে হবে না, তুমি সরাসরি আসতে পারো হবিবপুর স্টেশনে। আর তা না হলে তুমি যদি অন্য লোকাল ট্রেনে আসো, তোমার নামতে হবে রানাঘাট, রানাঘাট থেকে রানাঘাট শান্তিপুর লোকাল ধরে আবার যেতে হবে তোমার হবিবপুরে। আর যদি কেউ কৃষ্ণনগর থেকে আসতে চাও, ঠিক সেমভাবে রানাঘাট টু শান্তিপুর লোকাল ধরে তোমার যেতে হবে হবিবপুর স্টেশন। রানাঘাট থেকে 3 নম্বর স্টেশন হলো হবিবপুর, রানাঘাট জংশন, কালীনারায়ণপুর, তারপর হচ্ছে হবিবপুর। হবিবপুর নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তুমি পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড গিয়ে তোমার বলতে হবে হবিবপুর ইসকন। ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা, সময় লাগবে 10 থেকে 12 মিনিট। তুমি এইভাবেই পৌঁছে যেতে পারো হবিবপুর ইসকন মন্দির। আশা রাখছি তোমাদের বোঝাতে পেরেছি। তো প্রিয় বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি হবিবপুর ইসকনে। এখন আমরা যে গাড়ি করে এসেছিলাম, দেখো গাড়িটা পার্কিং করা হয়েছে একদম কৃষ্ণচূড়া গাছের তলায়, ভাই খুব সুন্দর লাগছে। তো যাই হোক, চলো মন্দিরের সামনে যাই, ওইখান থেকেই তোমাদের ভালোভাবে সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ফাইনালি কিন্তু একদম রয়েছি হবিবপুর ইসকন মন্দিরের সামনে। তোমরা তো দেখলে আমরা যে গাড়ি রিজার্ভ করে এসেছিলাম, গাড়িটা ভেতরে রেখেছি। আমি সামনে দিকে এসেছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। তো চলো ভেতর দিকে যাই। একদম ওই সামনে হচ্ছে মেন রোড, মেন রোড থেকে একটু সামনেই কিন্তু হচ্ছে হবিবপুর ইসকন। এ হচ্ছে গেট, এরকম 2টি গেট রয়েছে ঢোকার জন্য। প্রিয় বন্ধুরা, হবিবপুর ইসকন মন্দির তোমাদের ঠিক যেমনটা আমি বলেছিলাম, গঠনশৈলীর কথা দেখো, বেগুনি, সাদা এবং সোনালি, এই 3টি রং কিন্তু রয়েছে ইসকনে। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, দেখো মন্দিরের একদম পেছন দিকটাতে 3টি বড় বড় রত্ন রয়েছে, আর বড় রত্নের আশেপাশে কিন্তু আরও ছোট ছোট অনেক রত্ন রয়েছে। দেখো, তো যাই হোক, মূল মন্দিরের পরে ঢুকছি। মন্দিরে ঢোকার আগে তোমাদের মন্দিরের বাইরের তথ্যগুলো তোমাদেরকে একটু দিয়ে রাখি, চলো। তো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে প্রথমে বলে রাখি আমি, এই যে গেটটি দেখতে পাচ্ছ, গেট দিয়ে যখন তুমি এন্ট্রি করবে, ঠিক মন্দিরের এই বাস সাইডেই, ঢোকার বাস সাইডে তোমার পড়বে এই যে শ্রী জগন্নাথ মহাপ্রসাদের। দেখো, এখান থেকেই তোমার কিন্তু কুপন কাটতে হবে রাজভোগ প্রসাদের বা রাজভোগ মহাপ্রসাদ, পার্সেল মহাপ্রসাদ। দেখো এখানে সব
লেখা রয়েছে খুব সুন্দর। রাজভোগ মহাপ্রসাদ হচ্ছে 170 টাকা, আর রাজভোগ মহাপ্রসাদ পার্সেল 200 টাকা, আর মহাপ্রসাদ হচ্ছে 70 টাকা। ঠিক আছে, বলছি এই যে মন্দিরটা হয় কখন খোলার টাইম বা বন্ধ টাইম? 4:30 সকাল 4:30 করে মঙ্গল আরতি। মানে সকাল 4:30 সময় মন্দিরটা খোলা হয়, তো বন্ধ হয় কখন? 8টা 8:30। মানে 8:30 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই তো? তো প্রিয় বন্ধুরা দেখো, এই যে যেখান থেকে তুমি কুপন কাটবে তার ঠিক পাশেই কিন্তু রয়েছে রেস্টুরেন্ট। ওখানে তুমি ফাস্টফুডের যা পাওয়া যায় সব কিছু পাবে এখানে। আর ঠিক পাশে রয়েছে রাজভোগ প্রসাদ কক্ষ। চলো তোমাদের একটু দেখাই ভেতরটা। এই হচ্ছে দেখো, এই ঘরে কিন্তু রাজভোগ প্রসাদ দেওয়া হয়। খুব সুন্দর, এসি রয়েছে, ফ্যান রয়েছে, সব কিছুর ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে সামনে খুব সুন্দর গাছ রয়েছে, দেখো অনেকে বিশ্রাম নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই হবিপুর স্কন। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি। দেখো এখানে লেখা রয়েছে হরিনাম কীর্তন, যজ্ঞ, বাস্তু পূজা, গৃহপ্রবেশ, জন্মদিন, অন্নপ্রাশন, হাতে খড়ি, বিবাহ, শ্রাদ্ধ অনুষ্ঠান, এই যাবতীয় বিষয়ের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। দেখো নিচে দেখো নাম্বার দেওয়া রয়েছে। ইসকনের ঠিক পাশেই কিন্তু ইসকনেরই একটা দোকান রয়েছে। এখানে তুমি বই পাবে, এই যে তুলসীর মালা রয়েছে, মানে ইসকনেরই এটা দোকান। এখান থেকে চাইলে তুমি কিনতে পারো। হয়েছে মেন রোড, মেন রোড থেকে একটু সামনে আসলে কিন্তু ইসকন। আর এই যে গেটটা তুমি দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে তোমার ঢুকতে হবে যারা কিনা 4 চাকা 2 চাকা নিয়ে আসছো। বড় গ্যারেজ রয়েছে, তুমি চাইলে এখানে রাখতে পারো। ঠিক আছে, এই দেখো এখানে সব লেখা রয়েছে। দেখো সাইকেল 5 টাকা, বাইক হচ্ছে 10 টাকা, টোটো হচ্ছে 10 টাকা, অটো 20 টাকা, কার 30 টাকা, মিনি বাস 50, বাস হচ্ছে 100। ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, এই যে রথটা দেখতে পাচ্ছ, যত সম্ভব রথযাত্রার সময় এই রথটি বের করা হয়। তো প্রিয় বন্ধুরা, হবিপুর স্কনটা কিন্তু খুবই সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশটা। শুধু হবিপুর বলে নয়, প্রত্যেকটা স্কনই কিন্তু খুব সাজানো গোছানো থাকে এবং সুন্দর থাকে। প্রিয় বন্ধুরা, এই যে পিঙ্ক কালার যে ঘরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে কিন্তু ভক্তদের মাঝে প্রসাদ দেওয়া হয়। প্রসাদ কক্ষের পাশে কিন্তু রয়েছে রন্ধনশালা, তোমাদের একটু দেখিয়ে যাই। এই যে তোমাদের প্রসাদ কক্ষটা দেখালাম, প্রসাদ কক্ষের ঠিক একটু সামনেই কিন্তু রয়েছে বিরাট বিল্ডিং, দেখতে পাচ্ছ 4 তলা বিল্ডিং দেখতে পাচ্ছ, হোয়াইট কালার, খুব সুন্দর ডিজাইন। এই যে এখানে তোমরা চাইলে কিন্তু থাকতে পারো। ঠিক আছে, 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক থাকতে পারো তোমরা। দেখো খুব সুন্দর কিন্তু এই বিল্ডিংটা, চারপাশ দিয়ে রয়েছে গাছ। এই যে, তো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আরও একটি সুখবর আমি দিচ্ছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু এখন লিফটেরও ব্যবস্থা করছে। এখনও যেহেতু লিফট চালু হয়নি, চালু হয়ে গেলে খুবই ভালো হবে। যে এখানে যে থাকার বিল্ডিং রয়েছে, এখানে কেমন কি থাকার রুম বার রয়েছে তোমাদের একটু জানাই, তাহলে তোমাদের আসার ক্ষেত্রে সুবিধা হবে। হচ্ছে অফিস রুম দেখে নাও। ঠিক আছে, মানে ভেতরে গিয়ে যে কথা বলবো, ভেতরে মানে ভিডিও করা নিষিদ্ধ। যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। একদম যখন তুমি গেট দিয়ে প্রবেশ করবে এই বিল্ডিংয়ে, একদম সিঁড়ির পাশেই কিন্তু রয়েছে, তোমার ডান হাতে পড়বে অফিস রুম, দেখো লেখা রয়েছে। ঠিক আছে, সো যাই হোক, আমি ভেতর থেকে জেনে আসি কেমন কি রয়েছে, তারপর তোমাদেরকে জানাই। তো প্রিয় বন্ধুরা, আমি অফিস রুমে গেছিলাম, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। সো যাই হোক, এখান থেকে মোটামুটি অনেক কিছুই জানলাম। তো এখানে কিন্তু তোমার রয়েছে এসি এবং নন এসি রুম রয়েছে। ঠিক আছে, যদি তুমি এসি রুম নিতে চাও 4 জন থাকতে পারবে, এটার মধ্যে হচ্ছে 1000 টাকা। আর নন এসি 4 জন থাকার জন্য 800 টাকা। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, সব কিছু ভাই বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করে বুকিংও করতে পারবে। তো ঠিক আছে, তোমরা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে সব কিছু জেনে নিতে পারো। আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আমি বলছি, যে এখানে কোনো কাপলদের অ্যালাউ নেই। এখানে একমাত্র ম্যারিড হলেই তুমি আসতে পারবে, তাও আবার প্রুফ লাগবে। ঠিক আছে, সো যাই হোক, যেই নাম্বারটা তোমাদের দিলাম, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু রুম বুক করতে পারবে।
তো চলো তোমাদের আরও কিছু দেখানোর বাকি রয়েছে, সেগুলো দেখাই। তো প্রিয় বন্ধুরা দেখো, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বিল্ডিংয়ের ঠিক পাশে রয়েছে গোশালা। ইসকনে গোশালা থাকবে না, এটা কখনো হতেই পারে না প্রিয় বন্ধুরা। গেটটা খোলা রয়েছে। এই যে গোমাতা দেখতে পাচ্ছ, হরে কৃষ্ণা। দেখো গোমাতা অনেক রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছগুলো রয়েছে না, এই গাছতলায় রয়েছে, কারণ প্রচুর রোদ এখানে। তো প্রিয় বন্ধুরা, অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে হবিবপুর ইসকনে আসবো, তো ফাইনালি আজকে আসলাম। ঠিক আছে, ভালো লাগছে বেশ। তোমরাও এসো, আশা রাখছি ভালো লাগবে। কতটা কাছে চলে এসছে আমার এই দেখো, ক্যামেরার মধ্যে মুখ দিতে চাইছে। তো প্রিয় বন্ধুরা, গোশালার ঠিক পাশেই কিন্তু রয়েছে বিচেলি কাটার একটি ঘর। দেখো, এসে যখন তোমাদের দেখিয়ে যাই, দেখো চলছে গো মাতাদের জন্য বিচেলি কাটা। এখানে ঘাস রয়েছে, বিচেলি কাটার মেশিন রয়েছে। দেখো এখানে কত ছোট ছোট গোমাতারা রয়েছে। দেখো এই একটি গোমাতা কত সুন্দর, ফুটফুটে একটি ছোট বাচ্চা নিয়ে কিন্তু ও দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু রয়েছি একদম ইসকনের পেছন দিকটাতে। ঠিক আছে, এই দেখো ঠিক এমনটা পেছনের দিকে বসার খুব সুন্দর জায়গা রয়েছে। দেখো এই যে বসার জায়গা। দেখো ঝাউ গাছ রয়েছে সাজানো বেশ সুন্দর, একদম পার্কের মতো। যেখানে তুমি গাড়ি পার্কিং করবে, দেখো এই যে ঠিক তার পাশে কিন্তু রয়েছে ছোট্ট একটি পুকুর। দেখো হাঁস মতো রয়েছে বোর্ড, এখন আর হয়তো ব্যবহার হয় না। এই যে আগে হয়তো হতো, কিন্তু তারপর তোমার ভালো লাগবে এখানে আসলে, অনেকটাই ঠান্ডা জায়গাটা। যাই হোক, তোমাদের তো মোটামুটি বাইরের তথ্যগুলো তুলে ধরলাম। তোমাদের আরেকটা কথা বলিলি, তোমরা যদি ভোগ আরতি দেখতে চাও তাহলে কিন্তু 12:30টার সময় এখানে তোমাদের থাকতেই হবে। বাইরের চারিপাশটা তোমাদেরকে দেখাতে দেখাতে এসে দেখি ভোগ আরতি শুরু হয়ে গেছে। সো যাই হোক, চলো ভেতর দিকে যাই। প্রিয় বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার জন্য দুটি এন্ট্রি গেট রয়েছে। তুমি চাইলে যে কোনো একটি দিয়ে প্রবেশ করতে পারো। চলো প্রিয় বন্ধুরা, এবার বিগ্রহগুলির দর্শন করা যাক। বেদির ডান দিকে রয়েছে শ্বেত পাথর দ্বারা নির্মিত গৌরনিতাই এবং মাঝখানে রয়েছে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। তাদের বাঁদিকে রয়েছেন কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শ্রীকৃষ্ণ এবং শ্বেত পাথর দ্বারা নির্মিত রাধিকার বিগ্রহ। প্রতিটি বিগ্রহের ছোট বিগ্রহ তাদের সামনে আছে। প্রিয় বন্ধুরা, এখন যে বিগ্রহটি তোমরা দেখছো, এটি হলো শ্রীল প্রভুপাতের বিগ্রহ, যিনি সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। প্রিয় বন্ধুরা, যিনি এই মধুর কৃষ্ণ নাম সারা পৃথিবীতে প্রচার করেছেন, তার জন্য কমেন্টসে লেখাই যায় হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, এই প্রভু কিন্তু আজকে মায়াপুর থেকে এসে, মায়াপুর ইসকন থেকে, তাই তো? হ্যাঁ। যদি আপনার নামটা একটু বলতেন। আমার নাম হচ্ছে আনন্দবর্ধন দাস ব্রহ্মচারী। কিছু বলুন দর্শকদের আজকে। আমাদের এই যে বর্তমান পরিস্থিতিতে সকলের উচিত জীবনের কাজ কর্ম পড়াশোনা সব কিছুর মধ্যে থেকেও আমাদের যে সনাতন ধর্মের মূল বিষয়টা নিজেকে জানা, ভগবানকে জানা, ভগবানের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক গড়ে তোলার জন্যে যে ভক্তিযোগ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে আমাদের অনুশীলন করে যাওয়া উচিত। তাহলে মানুষ তার মনুষ্যত্ব বিকাশ হয়ে এই সমস্ত অশান্তি, মানুষের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা, সব কিছু থেকে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, অশান্তি দুর্নীতি মুক্ত হয়ে। এটাই হচ্ছে আমাদের বিশেষ উদ্দেশ্য, যে এই ছাত্র জীবনে নৈতিক শিক্ষা, চরিত্র গঠন এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ সাধন করলে আমরা ভারত ভূমিতে, পবিত্র পুণ্যভূমিতে জন্মলাভ করে আমাদের জীবনে সার্থক। সেটা যদি না করতে পারা যায়, আর যা কিছু করা হোক না কেন, সেগুলো শ্রম কেবলম, মানে বৃথা পরিশ্রম মাত্র।
সেই জন্য সবাইকে আমার অনুরোধ, আমরা এই বিশেষ করে বাংলার গর্ব চৈতন্য মহাপ্রভু, যিনি সর্বপ্রথম জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে কৃষ্ণ নামে একত্রিত করেছিলেন, শাসকের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করে শাসককেও সকলকে মান্যতা দিতে বাধ্য করেছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের সকলকে এক করে নিয়ে যদি আমরা নিজেদের গড়ে তুলি, তাহলে আমাদের মানুষ জীবনের সার্থকতা। হরে কৃষ্ণ। আমাদের পুরো পৃথিবীতে এখনও পর্যন্ত কতগুলো ইস্কন রয়েছে আপনি যদি একটু বলেন দর্শকদের, তাহলে হয়তো খুব ভালো। এই বিষয়টা কিন্তু অনেকেরই অজানা রয়েছে। এখন সারা পৃথিবীতে প্রায় 700-রও অধিক মন্দির আছে, যেখানে সমস্ত পূর্ণ ফুল পেজ মন্দির আর কি, যেখানে মন্দির, গুরুকুল, কৃষি খামার, অনেক ভক্ত সমন্বিত সেই রকম কেন্দ্র প্রায় সব দেশে মিলে 700-র অধিক আছে। আর এমনি ছোট ছোট প্রচার কেন্দ্র বা অন্যান্য আউটপোস্ট বা এইরকম ধরনের সেন্টার অসংখ্য আছে, সেগুলো আমাদের মানে গণনার বাইরে। তো প্রভু বলছি, এই যে টি ও ভিপি যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটার ব্যাপারে যদি দর্শকদের আপনি একটু বলতেন আর কি, যে বিষয়টা কি। হরে কৃষ্ণ। এটা আমাদের চৈতন্য মহাপ্রভু তো ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। তো সেই হিসাবে পরবর্তীতে তার অনুগামী ভক্তরা সেটা অনুসরণ করেন। তৎকালীন পণ্ডিতরা তা মনে করলেও পরবর্তীতে দেখা যায় তা সার্থক হয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের ফলে। তো তার একটা পরিকল্পনা ছিল, নিত্যানন্দ প্রভু যা মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ ছিলেন, তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। যে একটা অদ্ভুত মন্দিরের প্রকাশ পরবর্তীতে ঘটবে। দেখা গেল তার সেনাপতিভক্ত প্রভুপাদ তিনি পরিকল্পনা করেছিলেন যে মহাপ্রভুর সেই কথার সত্যতা প্রতিপাদনের জন্য তিনি এরকম পরিকল্পনা করে দিয়েছিলেন যে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, বাংলায় যা তর্জমা করলে দাঁড়ায় যে বৈদিক গ্রহমণ্ডলী সমন্বিত শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। তো এইটা 2009 সালে মানে ভূমি পূজা হয় এবং তার পরবর্তীতে কনস্ট্রাক্ট হয়। যদিও মূল পরিকল্পনাটা দিয়ে গেছিলেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ বহু পূর্বে, পরবর্তীতে তার শিষ্য অনুগামীরা এটার সূচনা করেন মায়াপুরে। যদিও আমাদের পরিকল্পনা টার্গেট ছিল যে 2022 সালে এটা উদ্বোধন হবে, কিন্তু যে কোনো কারণে হোক, বিপর্যয়ের কারণে লকডাউনের জন্য 2 বছর পিছিয়ে গেছে। কিন্তু তার ফলে যে ভক্তদের সাহায্য সহযোগিতা ব্যাপারে একটু অসুবিধা হয়, পরবর্তীতে আবার ফুল ফেজে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 2026 সালের মধ্যে এটা গ্র্যান্ড ওপেনিং হবে, যেখানে সারা বিশ্বের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিত্ব থেকে শুরু করে সব বিশ্বের প্রতিনিধি ভক্তরা সেখানে উপস্থিত থাকবেন। এবং এটা বিশ্বের বৃহত্তম মন্দিরের তকমা দিয়েছেন আজকাল অলরেডি ইতিমধ্যেই, যে বিশ্বের এত বৃহৎ এবং এত পরিসরে এরকম মন্দির আর কোথাও নেই। এটা আমাদের একটা সনাতন ধর্মের গর্বের বিষয় হবে। আর সারা বিশ্বের এটা শুধু মন্দিরেই নয়, একটা ধর্মীয় শিক্ষা কেন্দ্র, যে শিক্ষা কেন্দ্রে পৃথিবীর সব লোক এসে যাগ যজ্ঞ পূজা অর্চনা বেদান্ত শিখবে। এখানে গুরুকুল রয়েছে, বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষণ ব্যবস্থা আছে, ধর্ম শিক্ষার ব্যবস্থা, সেটাও তারা সুযোগ গ্রহণ করতে পারবে। প্রভুজি কিন্তু মোটামুটি তোমাদেরকে সব কিছু আজকে বলেছেন। তো প্রিয় বন্ধুরা, ফাইনালি এখন খেতে বসলাম, যেখানে কিনা প্রসাদ দেওয়া হয় সেই ঘরে। ঠিক আছে, আমার বন্ধুরা রয়েছে আমার সামনে। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আরও একটি কথা আমি বলছি। আমি যখন খেতে বসলাম, তোমরা হয়তো ভাবছো যে আমি কোনো কোপন কাটিনি, আমি কিভাবে খেতে বসলাম। দেখো, আমি কোনো রাজভোগ বা মহাপ্রসাদ খাচ্ছি না প্রিয় বন্ধুরা। শুধুমাত্র কিন্তু ছাত্র সমাজের জন্যই আজকে যে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, আমরা তার জন্য এসেছিলাম। আর সেই কারণে আমাদের জন্য আজকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সেই প্রসাদে আমরা এখন খাবো আর দেখাবো তোমাদের কী কী রয়েছে আমাদের প্রসাদে। দেখো, প্রথমে বলে রাখি, কলা পাতা দিয়েছে, এটা লেবু দিয়েছে। কলা পাতার মধ্যে খাওয়াটা কিন্তু খুবই ভালো। দেখো প্রিয় বন্ধুরা, এখন ভাত নিয়ে আসছে। তো প্রিয় বন্ধুরা, সাদা ভাত, কচুর শাক দিয়ে খেলাম। এই যে পটল আলু দিয়ে তরকারি, এই যে ডাল, এই দেখো পাঁপড়। তো প্রিয় বন্ধুরা, প্রচুর খিদে পেয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি।
কি বলবো ভাই, সে লেভেলের হয়েছে। কচু শাক আর ভাত, কি লাগছে, প্রভুর প্রসাদ। মানে ভাগ্য ছিল বলে খেতে পারছি, আবার হবিপুর স্কনে এসে। তো চলো প্রিয় বন্ধুরা, খাওয়া দাওয়া করে দিন, তোমার সাথে কথা হচ্ছে। তো প্রিয় বন্ধুরা দেখো, খাওয়ার শেষে পায়েস, দই, কত বড় তরমুজ দিল একটা। তো প্রিয় বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম একদম আমাদের গাড়ির সামনে। আমরা এখনই বেরিয়ে পড়বো। সো খাওয়া দাওয়াটা এত ভালো ছিল, তোমাদের বলার মতো নয়। কি বলবো, দারুণ ছিল, দারুণ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে নদিয়া জেলার হবিবপুর স্কনের ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে থাকো। তোমরা কিন্তু চাইলে ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সাথে। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।